হযরতে আদম হযরতে হাওয়া জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করলেন। বাবা আদম হযরতে আদম আলাইহিস সালামকে আমাদের হিন্দুস্তানে প্রেরণ করেছেন। সেই জন্য হিন্দুস্তানের মাটি পবিত্র পাক। দুনিয়ার সর্বপ্রথম নবী বা পয়গম্বর যিনি মানব জাতির আদি পিতা হযরতে আদম হিন্দুস্তানের মাটি স্পর্শ করেছেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, নবীজি যখন বায়তুল মুকদ্দিস থেকে ঊর্ধ্বগমনে রওনা দিলেন, মেরাজে যাবেন, বুরাক এক কদম গিয়ে 270 মাইল গিয়ে দাঁড়ায়। 270 মাইল গিয়ে দাঁড়ালো। নবীজি দেখতে পেলেন সুন্দর একটি শহর দেখা যাচ্ছে, লাইটে ঝলমল করছে, চকমক করছে। নবীজি প্রশ্ন করলেন, জিব্রাইল এটা কি দুনিয়ার জমিন না আকাশ? বড় সুন্দর একটি শহর দেখা যাচ্ছে। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা আকাশ নয়, এটা দুনিয়ার জমিন। নবীজি বলছেন, কোন জায়গা? জিব্রাইল জবাব দিলেন, নবীজি এইটা হলো ইয়াসরিব। যেই মাত্র নবীজি ইয়াসরিব নাম শুনেছেন, বিশ্ব নবীজি 50 বছর বয়সে বেশিরভাগের মতামত মক্কাতুল মুকাররমা থেকে মেরাজের জন্য রওনা দিয়েছেন। নবীজির বয়স তো তখন ছিল 50 বছর। নবীজি মদিনায় মক্কায় ছিলেন 10 বছর। নবুয়তি পেয়েছেন 40 বছর বয়সে। বুঝার কথা, নবুয়তি 40 বছর বয়সে। 53 বছর বয়সে নবীজি নিজের মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনা শরীফে গিয়েছেন, এই 53 বছর বয়সে। কিন্তু মেরাজটা হয়েছে 50 বছর বয়সে। মেরাজের 3 বছর পরে নবীজি মক্কা ছেড়ে মদিনা গিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির মেরাজটা হয়েছে, নবীজির যখন বয়স ছিল 50 ইয়ার্স, তখন জিব্রাইল যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই শহরটার নাম হলো ইয়াসরিব। বিশ্ব নবীজি ইয়াসরিব নাম শোনা মাত্র নবীজি 50 বছর বয়স, নবীজির মেরাজে যাচ্ছেন, ঊর্ধ্বগমনে যাচ্ছেন। বিশ্ব নবীজি জর জর করে কান্না শুরু করে দিয়েছেন। যেই মাত্র শুনেছেন এই দেশের নাম ইয়াসরিব, জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি, বুঝতে পারলাম না। নবীজি বলছেন, জিব্রাইল এটা কি সেই ইয়াসরিব? আমার বয়স যখন 6 বছর বয়স, 6 বছর বয়সে মা আমিনার সাথে ইয়াসরিব দেশে এসেছিলাম আমার আব্বা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে। ফিরিয়ে যাওয়ার সময় জিয়ারত করেছি। ফিরিয়ে যাওয়ার সময় বদরের পূর্ব প্রান্তে একটি গ্রাম আছে, বস্তি আছে। সেই বস্তিটার নাম হলো আবওয়া। আবওয়া নামক বস্তিতে রাত হয়ে গেল, থাকলাম। ফজরের সময় মা আমিনার জ্বর এসে গেছে। জ্বরাক্রান্ত হয়ে আমার মা সেই রাত্রে আবওয়া নামক বস্তিতে ইন্তেকাল করেন। মাকে দাফন করে দাদার দাসী উম্মে আয়মনের কুলে উঠে আমি 6 বছর বয়সে মক্কা মুকাররমায় গিয়েছিলাম। জীবনে কখনো কোনোদিন ইয়াসরিব দেশে আসি নাই। নবীজি বলছেন, জিব্রাইল এটা কি সেই ইয়াসরিব? জিব্রাইল বলছেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এটা সেই ইয়াসরিব। জিব্রাইল বলছেন, নবীজি আপনাকে সুসংবাদ দান করি, আপনি মেরাজে যাবেন, ফিরে আসবেন, আল্লাহ পাক অনেক বস্তু আপনাকে দেবেন। ফিরে এসে আপনার মাতৃভূমির মক্কা ভূমির মানুষকে বলবেন, আপনি বিশ্ব নবীজি এক আল্লাহ পাকের উপরিমানানো নামাজ পড়ো, রোজা রাখো, এই কথা বলবেন। আপনার গোষ্ঠী খানদান বংশের মানুষ কখনো মানবে না। এর চেয়ে বড় দুঃখ নেই। চাচা, ভাই, বাতিজা, গোষ্ঠী বংশ খানদানের মানুষ যদি দুশ্মন হয়ে যায়, দ্বীনের দুশ্মন। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপন মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য না করতে পেরে আল্লাহ পাক পারমিশন দেবেন, মক্কা ছেড়ে হিজরত করে ইয়াসরিব দেশে যাবেন। নবীজি যেই দিন মক্কা ছেড়ে ইয়াসরিব দেশে যাবেন, সেই দিন এই দেশের নাম হবে মদিনা। নবীজি চলে গেলেন। এখান থেকে নবীজি সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিব্রাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত আমার শেষ, আর সামনে আমি জিব্রাইল যেতে পারবো না। কোনো বর্ণনা মতে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক বিশ্ব নবীজির জন্য রফরফ পাঠিয়েছেন, আর নবীজি এই রফরফের মাধ্যমে বায়তুল মামুরে চলে গেছেন। বায়তুল মামুর কি আপনারা জানেন? আমরা শুনেছি
কোরআনে কারীমের আয়াত আছে ওয়াল বাইতুল মামুর, এক সূরার মধ্যে আছে ওয়াল বাইতুল মামুর। বাইতে মামুর বা বাইতুল মামুর কি আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, মা হাওয়াও জান্নাতে ছিলেন। লক্ষ লক্ষ বৎসর জান্নাতের মধ্যে হযরতে আদম এবং হাওয়া ছিলেন। কোনো কারণে, আপনাদের ঘটনা জানা আছে, আমি ঘটনা বলবো না, কোনো কারণে আল্লাহ পাক জান্নাত থেকে বাধ্য হয়েছেন উভয়কে দুনিয়ার জমিনে পাঠাতে। সুবহানাল্লাহ। কি কারণ আপনাদের জানা আছে, আমি ঘটনা বলবো না। কিতাবের মধ্যে লিখেছেন হযরতে আদম হযরতে হাওয়া জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করলেন। বাবা আদম হযরতে আদম আলাইহিস সালামকে আমাদের হিন্দুস্তানে প্রেরণ করেছেন। সেই জন্য হিন্দুস্তানের মাটি পবিত্র পাক। দুনিয়ার সর্বপ্রথম নবী বা পয়গম্বর যিনি মানব জাতির আদি পিতা হযরতে আদম হিন্দুস্তানের মাটি স্পর্শ করেছেন। সুবহানাল্লাহ। অখণ্ড ভারত যখন ছিল, আপনারা প্রাচীনকালের ভারতের ইতিহাস দেখবেন, এখন তো ভারত আর অখণ্ড না, অখণ্ড ভারত ছিল তখন এই সব দেশ মিলিয়ে ছিল এক দেশ, হিন্দুস্তান, ভারত। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম আর মা হাওয়াকে আল্লাহ পাক আরব দেশে জিদ্দায় প্রেরণ করেছেন। জান্নাতের ভিতর থেকে একজন ভারতে আর একজন আরব দেশে প্রায় 350 বৎসর ঘোরাফেরা করলেন। আদম হাওয়াকে পেলেন না, আদম হাওয়াকে পেলেন না। হযরতে আদম দুনিয়ায় আসলেন, কোনো ঘর নেই আর কোনো মানুষ নেই পৃথিবীতে, শুধু দুই মানুষ, একজন পুরুষ হযরতে আদম, আরেকজন মহিলা হযরতে হাওয়া। আর দুনিয়ায় কোনো মানুষ নেই, কোনো ঘর নেই, কোনো বাড়ি নেই, বিল্ডিং বালাখানা নেই। আমরা যদি এমনভাবে কোনো দিকে গিয়ে অসহায় হয়ে মুসিবতে পড়ে যাই, তাহলে প্রথমে আমরা তালাশ করি থাকবো কোথায়, তারপরে তালাশ করি খাবো কি। আমাদের এই টেনশন, এই চিন্তা থাকে। এই সিস্টেম মতো আদম আলাইহিস সালামের উচিত ছিল, আমি জান্নাতে ছিলাম, দুনিয়া এসেছি, খাবো কি, থাকবো কোথায়, এই ব্যবস্থা করার। কিন্তু আল্লাহর কসম এই ব্যবস্থায় যাননি। কি করেছেন? দুনিয়ায় শুধুমাত্র এসেছেন, মিনিট হয় নাই, দুনিয়ায় এসেছেন মিনিটও হয় নাই, কয়েক সেকেন্ড হয়েছে। হযরতে আদম সঙ্গে সঙ্গে দোয়া শুরু করে দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া শুরু। হযরতে আদম বলতেছেন, আল্লাহ তাআলা, আমি যখন আপনার জান্নাতে ছিলাম, জান্নাতে থাকার সময়ে একটি ঘর আমি ঘুরে ঘুরে তওয়াফ করতাম। সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। এই যে বাইতুল মামুর বলেছিলাম, কি জন্য তওয়াফ করতাম? হযরতে আদম বলছেন, আল্লাহ তাআলা, আপনার ভালোবাসার বান্দা হওয়ার জন্য, প্রিয় হোনা হওয়ার জন্য, আপনার মাহবুব বান্দা হওয়ার জন্য, আপনার কিনারে যাওয়ার জন্য আমি বাইতুল মামুরকে ঘুরে ঘুরে তওয়াফ করতাম। কিতাবের মধ্যে লিখতেছেন প্রতিদিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরকে ঘুরে ঘুরে তওয়াফ করেন। একবার যে 70,000 ফেরেশতা তওয়াফ করেন, কিয়ামত পর্যন্ত সেকেন্ড চান্স আর পাবেন না। যে 70,000 ফেরেশতা একবার তওয়াফ করেছেন, আর দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত সুযোগ দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এত বরকতি আল্লাহ পাকের ঘর। হযরতে আদম দোয়া করতেছেন, আল্লাহ তাআলা, আমি তো আগে জান্নাতে ছিলাম, এখন আর জান্নাতে নেই, এসে গেছি দুনিয়ার জমিনে। আল্লাহ তাআলা, এই পবিত্র জান্নাতের বাইতুল মামুর বরকতি ঘরের মতো একটি ঘর আমাকে দেন, একটি ঘর আমাকে দুনিয়ায় দেন, যে ঘর আমি ঘুরে ঘুরে তওয়াফ করব আর দুনিয়ায় তুমি আল্লাহকে পাবো। আল্লাহ পাক বলছেন, জিব্রাইল কোথায়, তুমি জলদি যাও, বাইতুল্লাহ শরীফ মক্কাতুল মুকাররমায় কাবা ঘর, এই কাবা ঘরের বাইতুল্লাহ শরীফের দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, বানিয়েছেন। জিব্রাইল এসেছেন আর বলতেছেন, হে আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম, এই ড্রয়িং স্ট্রাকচার, ফ্রেম কাঠামো আল্লাহ পাক দিয়েছেন, এই ড্রয়িং মতো এইভাবে বাইতুল্লাহ শরীফ তৈরি করেন। হযরতে আদম বাইতুল্লাহ শরীফ তৈরি করলেন। মানুষের মধ্যে দুনিয়ার সর্বপ্রথম আল্লাহ পাকের ঘর হলো, দুনিয়ার সব ধরনের ঘরের সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ শরীফ, আল্লাহ পাকের পবিত্র ঘর। আর যে ঘরটাকে মানুষের মধ্যে বানিয়েছেন হযরতে আদম আলাইহিস সালাম, এর আগে দুনিয়ায় পৃথিবীতে কোনো ঘর ছিল না। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, হযরতে আদম
বায়তুল্লাহ শরীফ তৈরি করলেন। জিব্রাইল যেভাবে ড্রয়িং স্ট্রাকচার দিয়েছেন কমপ্লিট হলো, কিছু মুসলা বা বালু অতিরিক্ত হলো, বেশি হলো। হযরতে আদম আবার দোয়া করেছেন, আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছিলেন বায়তুল্লাহ শরীফ তৈরি করব, কমপ্লিট হয়ে গেছে, কিছু মুসলা বালু অতিরিক্ত হয়েছে, বেশি হয়েছে, কি করব? আল্লাহ পাক বলছেন, আদম নবী তোমার বরকতি হাতে তুলো আর দুনিয়ার বাতাসে ছেড়ে দেন। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা আমি বাতাসে ছাড়ব, মাটিতে পড়ে যাবে, কি হবে? আল্লাহ পাক বলছেন, তোমাকে ছাড়তে বলেছি, তুমি আমার কুদরত দেখতে পারো না, বুঝো না? আমি আমার কুদরত দিয়ে তোমার বরকতি হাতের বালুগুলো পৃথিবীর আনাচে কানাচে, টাউনে বন্দরে, গ্রামে গঞ্জরে সব দিকে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখেছেন, সেই দিনের আদম আলাইহিস সালামের বরকতি হাতের বালুগুলো পৃথিবীর দুনিয়ার যে যে জায়গায় পড়েছে সেই জায়গায় আল্লাহ পাকের রহমতে বরকতে মসজিদ হয়েছে। আর কিয়ামত পর্যন্ত যত জায়গায় মসজিদ হবে মনে করবেন আদম আলাইহিস সালামের বরকতি হাতের বালু পড়েছে। সেই জন্য বয়ানে বা আলোচনায় বলে থাকেন এই মসজিদ হলো বায়তুল্লাহ শরীফের একটি অংশ বা টুকরা। লিঙ্ক আছে, লিঙ্ক বুঝেন তো? এনআরসিতে লিঙ্ক কি আপনারা বুঝে ফেলেছেন? লিঙ্ক আছে বায়তুল্লাহ শরীফের আর এই মসজিদের সাথে লিঙ্ক আছে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, এই হলো বায়তুল মামুর। আদম আলাইহিস সালাম সুন্দর করে আল্লাহর নকশা মতো, আল্লাহর ড্রয়িং মতো দুনিয়ার সর্বপ্রথম ঘর বায়তুল্লাহ শরীফ তৈরি করলেন। কিতাবের মধ্যে লিখতেছেন, এই বায়তুল্লাহ হলো জান্নাতের বায়তুল মামুরের ঠিক নিচে। বায়তুল মামুরের ঠিক নিচে হলো আল্লাহ পাকের বায়তুল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইয়েরা, নবীজি বায়তুল মামুর প্রদক্ষিণ করলেন, আরশে আজিমে গেলেন। মেরাজের দিনের কথা বলছি, নবীজি আরশে আজিমে গেলেন। আল্লাহ পাক বলছেন, হাবিবুল্লাহ আমার বন্ধু অনেক দূর দুনিয়া থেকে এসেছেন, কি দেব আপনাকে? যান, আপনার উম্মত জান্নাতে কেমন আছে দেখে যান। আপনার উম্মত জান্নাতের ভিতরে কি অবস্থায় আছে একটু দেখে যান। নবীজি বলছেন, জান্নাতের সামনে গেলাম, যেই মাত্র আমি জান্নাতের দরজার সামনে, নবীজি বলছেন আমার চক্ষু কপালে উঠে গেছে জান্নাতের অবস্থা দেখে। হাসাও চোখ কপালে উঠেনি না, মানে আচানক কোনো কিছু দেখলে আমরা ওটারে কই চোখ কপালে উঠা। অসম্ভব কোনো কিছু দেখলে ওটারে কই, যেমন চোখ কপালে উঠছে। কোনোদিন তো চোখ অরিজিনালি কপালে উঠে না। হ্যাঁ, নবীজি বলছেন আমি জান্নাতের দরজার সামনে গেলাম। জান্নাতের দরজার সামনে গিয়ে দেখতে পেলাম আমার উম্মতের বেশিরভাগ গরিব মানুষ। 100%-এর মধ্যে 80% গরিব মানুষ, প্রায় 80% গরিব মানুষ আল্লাহ পাকের পবিত্র জান্নাতে। কারণ আছে, লম্বা কারণ, আমি সেই দিকে যেতাম না। নবীজি বলছেন, এরপরে আরেকটি আশ্চর্যজনক ঘটনা আমার সামনে এলো। জান্নাতের দরজার সামনে আমি নবীজি বলছেন, হঠাৎ আমার কানের মধ্যে আল্লাহ পাকের কোরআনে কারীম তিলাওয়াতের আওয়াজ এসেছে। এত সুন্দর মিষ্টি সুরে আল্লাহ পাকের কোরআনে কারীমকে যেন জান্নাতের ভিতরে পড়তেছে। নবীজি বলছেন, আমি প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল, জান্নাতের ভিতরে কে কোরআনে কারীম তিলাওয়াত করে? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার সাহাবী হারিসা বিন নু'মান জান্নাতের ভিতরে তিলাওয়াত করতেছেন। হারিসা বিন নু'মান। নবীজি অবাক হয়ে বলতে লাগলেন, কি বলতেছে জিব্রাইল? যে সাহাবীর নাম বলছো, এই 2-3 সেকেন্ড আগে, 2-3 মিনিট আগে আমি বিশ্ব নবীজি হারিসা বিন নু'মানকে মক্কার জমিনে নিজের ঘরে জীবিত রেখে আসলাম। তিনি নিজের ঘরে মক্কা মুকাররমায় জীবিত, আর জান্নাতে কি করে কোরআনে কারীম তিলাওয়াত করেন। মক্কার জমিনে আল্লাহর বান্দা জীবিত, আমার এই প্রিয় সাহাবী, আর জান্নাতে কি করে কোরআনে কারীম তিলাওয়াত করেন? অসম্ভব ব্যাপার। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না হারিসা বিন নু'মান তার মায়ের এত বেশি খিদমত করেছে, তার আব্বার এত বেশি খিদমত করেছে। মা দোয়া করেছেন, আব্বা দোয়া করেছেন, মায়ের দোয়া আল্লাহ পাক বাবার দোয়া মঞ্জুর করে নিয়েছেন। জিব্রাইল বলছেন, নবীজি গো, হারিসা বিন নু'মান যখন মক্কার জমিনে
নিজের ঘরে বসে কোরআনে কারীম তিলাওয়াত করেন, মায়ের দোয়ার বরকতে, বাবার দোয়ার বরকতে আল্লাহ পাক সেই তিলাওয়াতের আওয়াজ জান্নাতবাসীকে শুনাইয়া দেন। নবীজি ফিরে আসলেন, জাহান্নাম দেখতে গেলেন। লম্বা ঘটনা। নবীজি জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখলেন। নবীজি আসলেন, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজির দামান হযরতে আলী, নবীজি মেরাজ থেকে আসার কিছুদিন পরে একদিন জোহরের নামাজ পড়ে নবীজির হুজরা মোবারকে গেলেন। হযরতে ফাতিমা আর হযরতে আলী দেখতেছেন বিশ্ব নবীজি যারে যারে কান্না করতেছেন। হযরতে ফাতিমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আব্বা জান কোন জিনিস আপনাকে কষ্ট দিয়েছে আমাকে বলেন, আমি চেষ্টা করব আমার আব্বা জানের কষ্ট দূর করার। হযরতে আলী নবীজির আপন চাচাতো ভাই, নবীজির প্রিয় সাহাবী, নবীজির দামান, নবীজির পালিত ছেলে হযরতে আলী কবার থেকে প্যাকেট থেকে তরবারি বের করেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে কষ্ট দিয়েছে আমাকে বলেন, আমি আমার তরবারি দিয়ে ফয়সালা করে নেব। নবীজি বলতেছেন, সবর করো, ধৈর্য ধরো, কেউ আমাকে কষ্ট দেয় নাই। আমি মেরাজে যখন গেলাম আল্লাহ পাক আমাকে বলতেছেন জান্নাত দেখে যাও, জাহান্নাম দেখে যাও। আমার নবীজি, আমি জাহান্নাম দেখতে গেলাম, দেখতে পেলাম আমার উম্মতের বেশিরভাগ মহিলা মানুষ, মেয়েলোক মানুষ আল্লাহ পাক কঠিন জাহান্নামে আযাব দিতেছেন। আমি নবীজির সেই কথা মনে পড়েছে, সেই জন্য আমার কান্না এসেছে। হযরতে ফাতিমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখলেন জাহান্নামের ভিতরে আমাকে বলেন। নবীজি বলতেছেন, মাগো ফাতিমা, আমি দেখতে পেলাম একদল মেয়েলোক মানুষ আল্লাহ পাক এদের জিহ্বা টেনে টেনে বের করে দিয়েছেন আর জিহ্বার ভিতরে হুক ঢুকাইয়া জাহান্নামের আগুনে লটকাইয়া জ্বালাচ্ছেন। এইভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব দেওয়া হচ্ছে মেয়েলোক মানুষকে জাহান্নামের ভিতরে। নবীজি মেরাজ থেকে ফিরে এসে ঈদের দিন নবীজি পুরুষ সাহাবীদেরকে ওয়াজ নসিহত করার পরে মেয়েলোকের সামনে গেলেন আর বিশ্ব নবীজি মহিলাদের উদ্দেশ্যে ওয়াজ করতেছেন আর বলতেছেন, আমি দেখতেছি বেশিরভাগ মেয়েলোক মানুষ আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাচ্ছেন। এই কথা শুনে নবীজি বলতেছেন, হে মহিলারা, আপনারা বেশি বেশি সদকা করেন, বেশি বেশি দান করেন, বেশি বেশি খয়রাত করেন, যাতে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক হেফাজত করেন। নবীজির মুখের কথা শুনে মেয়েরা গলা থেকে হার খুলে, হাত থেকে খাসকারু খুলে, নাক থেকে ফুল খুলে, কান থেকে গহনা জওরাত খুলে, এমনকি নিজের পরনের চাদর পর্যন্ত খুলে বিশ্ব নবীজির দিনের জন্য সেই দিন সদকা করে দিয়েছেন। সুতরাং যুবক ভাইয়েরা, দুনিয়ায় যতদিন আছি আমল করার চেষ্টা করেন, কিয়ামতের দিন আমল ছাড়া কোনো কিছু গণ্য হবে না। মেইন বস্তু হলো আমল। সুতরাং আমল করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। সংক্ষেপে আমি আলোচনা করব। নবীজি বলেছেন, যুবক ভাইয়েরা, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসান। বিশ্ব নবীজি বলেছেন, সম্ভব যদি হয় প্রতিজন মুসলমান পুরুষ মহিলা, ভালো করে বুঝবেন, মুসলমান পুরুষ মুসলমান মহিলা প্রত্যেক যেন আলিম হয়ে যায়। মহিলাও আলিম হবে। আলিম মতলব জ্ঞানী, শিক্ষিত। মুসলমান নবীজি বলছেন হাদিসে ফরজে আইন, এই যে আপনারা এশার নামাজ পড়েছেন, জামাতের সহিত মাগরিবের নামাজ পড়েছেন, ফরজ নামাজের কথা আমি বলছি, এই ফরজ নামাজগুলা হলো ফরজে আইন। আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে শরীয়তের 8 হুকুম, শরীয়তের 8 হুকুম সবাহি মক্তবে পড়ানো হয়। আপনারা পড়েছেন সর্বমোট 130 ফরজ, 30 রোজায় 30 ফরজ, 30 নিয়তে 30 ফরজ। এইভাবে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত নামাজ ফরজ, আন্দর বাই 13 ফরজ, আন্দর 6 ফরজ, বাহিরে 7 ফরজ। এইভাবে টোটাল মিলিয়ে সর্বমোট 130 ফরজ। ঠিক তেমনিভাবে এই ফরজগুলোর মধ্যে সবচেয়ে বড় ফরজ হলো ফরজে আইন। ফরজে আইন, ফরজ বিভিন্ন প্রকার আছে, ফরজে আইন, ফরজে কেফায়া, ফরজে দায়িম। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তুটা হলো শরীয়তের 1 নম্বর স্তরে হলো ফরজে আইন। এই আপনারা নামাজ পড়েছেন ফরজে আইন,
ঠিক তেমনিভাবে প্রতিজন মুসলমান পুরুষ মহিলা জ্ঞানী হবে, শিক্ষিত হবে, ফরজে আইন। সুবহানাল্লাহ। কতটুকু জ্ঞান ফরজে আইন তারও সীমা আছে, পরে আলোচনা হবে ইনশাল্লাহ। নবীজি বলেছেন প্রতিজন মানুষ, হোক পুরুষ হোক মেয়ে লোক, নবীজি বলেছেন প্রতিজন মানুষ যাতে আলিম হয়ে যায়। মহিলা হলে আলিমা হবে, হাফিজা হবে, মুহাদ্দিসা হবে, মুফতি হতে পারবে, মেয়ে লোক মানুষ মুফাসসির হতে পারবে, কোনো অসুবিধা নেই। ভূপাল এক রাজ্যের নাম আপনারা শুনেছেন, ভূপাল। আমার দেশে ভূপাল এক রাজ্য, স্টেট। এই ভূপালের মধ্যে ভূপালি হুজুর বলা হতো ওনাকে। অনেক বড় এক আল্লাহ পাকের আলিম মানুষ, আলিমে দিন, ওলি মানুষ, বুজুর্গ মানুষ, মুফতি মানুষ। আপনারা নাম শুনেছেন হযরত মাওলানা মাহমুদুল হাসান, শাইখুল হাদিস, দারুল উলুম দেওবন্দর ছিলেন। হযরত মাওলানা খলিলুর রহমান সাহারানপুরি ওনাদের সাথে ক্লাসমেট, একসাথে পড়াশোনা করেছেন। আমি ভূপালের যে হুজুরের নাম বলেছি উনি খুব বড় গ্র্যান্ড মুফতি ছিলেন, বিজ্ঞ যোগ্য আলিমে দিন এবং শেখুল আরব ওয়াল আজম। ভারত এবং আরব দেশে ওনার নাম ছিল, খ্যাতি ছিল। এত যোগ্য এবং বিজ্ঞ একজন মুফতি ছিলেন। কোন একটি মাসলা নিয়ে ওনার কাছে ভূপাল থেকে বিশেষ এক দল, জেনারেল মুসলমান, সাধারণ মুসলমান, আম মুসলমানের দল ওনার খিদমতে গেলেন ফতোয়া নেওয়ার জন্য। যে বিষয়ে ফতোয়া নেবেন সেই বিষয়ে বিস্তারিত ওনারা বলেছেন, তিনি লিখেছেন। লিখে বলছেন এই বিষয়ে আমার কাছে কোনো ফয়সালা নেই, এত কঠিন বিষয়, আমি এই বিষয়ে কোনো ফয়সালা দিতে পারবো না, আপনারা দারুল উলুম দেওবন্দে চলে যান। তিনি বলেছেন আমার কাছে এই বিষয়ে কোনো ফতোয়া নেই, মানে আনসার নেই। আপনারা যদি আনসার পেতে চান দারুল উলুম দেওবন্দে চলে যান, নয় পাকিস্তান করাচিতে যাবেন, না হয় জামিয়া আল আজহর ইউনিভার্সিটিতে যাবেন, না হয় মদিনা ইউনিভার্সিটিতে যাবেন। ঘরের ভিতর থেকে ওনার দুইজন মেয়ে ছিল, কন্যা সন্তান ছিল। ঘরের ভিতর থেকে দরজায় ঠক ঠক করে শব্দ করতেছে। ছোট্ট মেয়েটা, ছোট্ট বলতে ছোট্ট না, এই মেয়েটা 20 বছর 22 বছর বয়স হবে, অবিবাহিতা। বড় মেয়েটাও অবিবাহিতা, ছোটটাও অবিবাহিতা। আমরা তো মেয়েরা কোনো মতো 14-15 বছর হয়, ঠেলিয়া টুলিয়া উপরে থেকে খালি কোনো মতো বিদায় করি, বিয়া দিয়ে বিদায় করি। মনে মনে বুঝাইও কথা, আমার খাম তো বুঝাও উঠে গেছে, বার উঠে গেছে, কোনো মতে সরাই। আমরা মনে করছি মানে আমার খাম তো ফরজ, প্রাপ্তবয়স্ক নাও হয়েছে আমরা দেই না। হিমন্ত মামায় কুদার, আমি খুব খুশ হই, ডুমছে কুদাক ফড়ানি এগুলো পড়াইমু, মানুষ বানাইমু, ইলমে দিন শিখাইমু, আদব শিখাইমু, পর্দা শিখাইমু, জ্ঞানী বানাইমু, গুণী বানাইমু, উচ্চশিক্ষিত বানাইমু, তারপরে সৎপাত্রস্থ দেখিয়া বিবাহ দিমু, পিতার উপর ওয়াজিব ফরজে আইন। বাবায় এই মেয়েটারে পড়াইতাম, শোনো, বাবায় এই মেয়েটারে পড়াইতাম, মানুষ বানাইতাম, আদব শিখাইতাম, দিন শিখাইতাম, জ্ঞানী বানাইতাম, উচ্চশিক্ষিত বানাইতাম। এই দায়িত্ব পিতার উপর ফরজে আইন। কতটুকু হক আদায় করেছি? ছেলের উপর কতটুকু হক আদায়? মানুষ অভিযোগ করে, হুজুর আমার ছেলে কথা শুনে না, আমাকে আমার খিদমত করে না, আমাকে কষ্ট দেয়। আরে বাবা, আপনার ছেলে তো আপনাকে খিদমত করবে, সেবা করবে, আপনার যত্ন করবে, সম্মান করবে। আপনি পিতা হয়ে ছোটবেলা কতটুকু হক আদায় করেছেন? যতটুকু হক আদায় করেছেন ততটুকু বদলা আল্লাহ পাক বড় হওয়ার পরে আপনাকে দেবেন। ছোট থাকতে ছেলেমেয়ের হক আদায় করো পিতা, কিয়ামতের দিন আটকা পড়বেন। কিভাবে? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন মনে করেন একজন পিতার হকে আল্লাহ পাক বলবেন, হে অমুকের পিতা জান্নাতে চলে যাও। এই বাবা জান্নাতের রাস্তায় হাঁটতে থাকবেন জান্নাতে ঢোকার জন্য। কিছু দূর যাওয়ার পরে ছেলে সামনে দাঁড়িয়ে যাবে, মেয়ে সামনে দাঁড়াবে, ছেলে দাঁড়াবে, আর বলবে আল্লাহ তাআলা আমার হকে জাহান্নামের ফয়সালা করেছেন। আমাকে দেওয়ার আগে আমার দাবি হলো আমার আব্বাকে জাহান্নাম দিয়ে দেন। আল্লাহ পাক বলবেন কেন? ছেলেটা মেয়েটা বলবে আল্লাহ তাআলা আমাকে যদি আমার বাবা আমার আব্বা বুঝাতেন দুনিয়ার জমিনে বুঝতাম, বুঝানোর পরে যদি মানতাম না ধমক দিতেন বুঝতাম মানতাম, যদি ধমকেও মানতাম না মারতেন পিটতেন তাহলে আমি জাহান্নামে যেতাম না। আমাকে জাহান্নাম দেওয়ার আগে আগে আমার আব্বাকে জাহান্নাম দিয়ে দেন। ছেলেটা অভিযোগ করবে আল্লাহ পাকের দরবারে। আল্লাহর কসম কোরআনে কারীমের আয়াতের অর্থ বলেছি, এই ছেলেটা মেয়েটা অভিযোগ করবে আর আল্লাহ পাক পিতামাতাকে জাহান্নাম দেবে। ভোপালের এই হুজুর
তিনি বলতেছেন এই বিষয়ে আমার কাছে কোনো ফয়সালা নেই, ফতোয়া নেই। মেয়েটি ভিতর থেকে দরজায় নক দিল, আওয়াজ দিল, বাবা ঘরের ভিতরে গেলেন। মেয়েটি কাগজে কলমে ফতোয়ার সমাধান লিখে আনসার লিখে বলতেছে, আব্বা এই নিন ফতোয়ার সমস্যার সমাধান হয়ে গেছে। হুজুর বলতেছেন আমি যত বড় মুফতি, আমার মেয়েও মুফতি, বড় মেয়েও মুফতি, আমি যে সমস্যার সমাধান দিতে পারি নাই, আমার ছোট্ট মেয়ে আমার চেয়ে বয়সে অনেক ছোট, আমার চেয়ে জ্ঞান কম, কিন্তু আমি যে মাসলার সমাধান দিতে পারি নাই, আমার ছোট মেয়ে অনায়াসে ফতোয়া দিতে পেরেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দ্বীনের খিদমতের জন্য দূর দূরান্ত চলে যেতেন। নবীজি বলতেন, উম্মে সালমা গো, তুমি মাসলায় ভালো, ফতোয়ায় ভালো, ইসলামিক লতে ভালো, ফিকহে ভালো, আমি বিশ্ব নবীজি তোমাকে মুফতি লকব দিলাম। আমি মদিনা থেকে বাহিরে থাকব, মানুষ মাসলা মাসাইলে ধরা পড়ে আটকে গিয়ে মদিনায় আসবে, আমাকে পাবে না। মদিনার মানুষ, এই আরব দেশের মানুষ হতাশ হয়ে যাবে। আমি বিশ্ব নবীজি ইজাজত দিলাম, মানুষ মাসলা মাসাইলের বিষয়ে ধরা পড়ে আটকে গিয়ে যদি আসে, তুমি উম্মে সালমা ফতোয়া দিয়ে দিও। সুতরাং এই সুযোগ নাই যে দ্বীনে ইসলাম মেয়েদেরকে আলিমা, হাফিজা, মুফতি, মুহাদ্দিস বানানো জায়েজ নাই, এই সুযোগ নাই, এই কথা বলতে পারবেন না। সুতরাং সমান অধিকার শিক্ষার ক্ষেত্রে দ্বীন ইসলাম দিয়েছে। আপনার ছেলেকেও শিক্ষিত বানান, মেয়েকেও শিক্ষিত বানান। সমাজ থেকে অন্ধকার, কুসংস্কার, যত ধরনের জাবরামি আছে, শিক্ষার আলোর দ্বারা আল্লাহ পাক দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এই এলাকা কোনো একটি এলাকা ততক্ষণ পর্যন্ত উন্নত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই এলাকার মানুষ 100% শিক্ষিত না হবে। ভালো ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আলিমা বানান, হাফিজা বানান, মুফতি বানান, আপনি ভালো একজন লয়ার বানান, দ্বীন ইসলাম সেটা স্বীকৃতি দিয়েছে। আপনি পর্দায় থেকে সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি বলবেন হুজুর আমার মেয়েকে আমি হাফিজ বানাবো, ছেলেকে হাফিজ বানাবো, আমি তো আমার ছেলেকে ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, কে নিষেধ করেছে? বানান না আপনার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান। আল্লাহর কসম করে বলছি, ততটুকু আল্লাহ পাকের কুদরতের উপর বিশ্বাস আর ভরসা আছে, আপনার ছেলে মেয়েকে প্রথমে হাফিজা বানান। আলিম বানানোর সময় নেই, 10-12 বছর লাগবে, বাদ দেন। প্রথমে আপনার ছেলে মেয়েকে হাফিজা বানান, মেয়েকে হাফিজা, ছেলেকে হাফিজ বানান। কোরআনে কারীম সিনায় ঢুকে গেলে এই কোরআনে কারীম বস্তুটা কি আমরা তো বুঝলাম না ভাই। এই কোরআনে কারীম কত বড় আজিম গ্রন্থ আল্লাহ পাক দুনিয়ার মানব জাতি আমাদেরকে দিয়েছেন। আমাদের কাছে তেমন পরিমাণ ইয়াকিন এবং বিশ্বাস নেই। কোরআনে কারীমকে যতটুকু সম্মান করার ততটুকু আমরা করতে পারছি না। কোরআনে কারীমকে আমরা মূল্যায়ন করতে পারছি না, যতটুকু করার আমরা মূল্যায়ন করতে পারছি না। তাফসীরের কিতাবে ছোট্ট একটি ঘটনা লিখতেছেন, আমি পড়ে যাব সেই দিকে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন, অনেক বড় বিখ্যাত বুজুর্গে, হিন্দুস্তানের জমিনের একজন সুযোগ্য আলিমে দ্বীন। সুবহানাল্লাহ, অনেক বড় বুজুর্গ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কিতাবের মধ্যে লিখতেছেন, হযরত এশার নামাজ পড়ে নিজের ঘরে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। দুটি সাপ তিনি পালঙ্কে বসে পড়াশোনা করতেছেন। হঠাৎ নিচের দিকে চেয়ে দেখলেন দুটি সাপ বসে বসে